অবাক, মানে এই দেশের সুবহানাল্লাহ, ছেলে বিয়ে করেনি মেয়ের সাথে, ধরেন যে কয়টা ছেলে বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক আছে, আপনি বলেন ওই মেয়ে তোরকে বলবে যে আমার ভালোবাসা, ও বলবে না যে এটা আমার জিনা। তোমার সঙ্গে কে, বলবে যে প্রেমিকা। কি বলবে? হাতে একটা মদের বোতল থাক, আপনি বলেন যে এটা তোমার হাতে, কি বলবে যে মদ। কিন্তু সঙ্গে একটা মেয়ে থাকুক, ওটাকে জিনা বলবে না, কি বলবে? এবার মেয়েকে যদি অন্য মেয়ে বান্ধবী বলে তোমার সঙ্গে এটাকে, বলবে যে প্রেমিক, জিনা বলবে না। কিন্তু ওই মেয়ের হাতে একটা মদের বোতল দিয়ে দেন, একটা সিগারেট দিয়ে দেন, বলবেন যে ও তোমার হাতে, কি বলবে যে সিগারেট তোমার মদ। কিন্তু সঙ্গে থাকা ছেলেটাকে জিনা না বলে কি বলবো? প্রেমিক বলবে। এই জন্য বললাম, এমন সমাজে আমরা এখন আছি যে সমাজে অপরাধ অনেক বেশি রকমের না, সিমিলার, কিন্তু অপরাধী আমরা অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ছোট ভাই শোনো, মুরব্বী আপনারাও শোনেন, আপনাদের তো মাশাআল্লাহ বউ মারা গেছে, বিয়ে শাদী করেন না, বলেন যে দূর অঙ্গের বয়স আছে, শুধু আপনার মাঝে মধ্যে ভাবিদের সাথে কথাবার্তা হয় আর কি। হ্যাঁ, আর আল্লাহ মাফ করুক, কত বোন যে ম্যাচিওর 40 বছর বয়সের পরে পুরুষরা কত বোন যে বানায়, সুবহানাল্লাহ। মানে 14, 15, 20 বছরে কারো বোন বানানো লাগে না, এমনি স্কুল কলেজে যায়, অ্যাভেলেবেল আত্মীয় স্বজন বাড়িতে যায়, যে কোনো জায়গায় সুযোগ আছে বাংলাদেশে, মেয়ের মারা ছেলের বাপেরাই সুযোগ করে দেয় ছেলে মেয়েদেরকে জেনা করার জন্য, অজান্তে। কি হিসেবে? অজান্তে। কিন্তু যখন বয়সটা 35 হয়ে যায়, তখন তো আসলে এত অ্যাভেলেবেল সব জায়গায় যাওয়া যায়, তখন প্রচুর বোন থাকে এই বয়সের পুরুষদের। ওই মহিলাটাকে বলে যে এটা আমার বোনের মতো। কিসের মতো? কি আমরা বুঝতেছেন আমি কি বলতেছি? হ্যাঁ, বুঝতেছেন না? যাক মাশাআল্লাহ, বুঝতে পারলে গেল। তো শোনেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীপুর না, নবীপুরের পুরুষ ও মহিলারা যে রবের নিকট আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের হিসেব রক্ষক, যিনি আমাদের জান্নাতের মালিক, শাস্তি দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে, যার ক্ষমতার পর কোন মানুষের কম না, মোটেই কোনো ক্ষমতা থাকবে না, একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, তিনি বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এই জিনা ব্যভিচার, নিশ্চয়ই এই বিবাহ ছাড়া প্রেম নামক ভালো